গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো কিচেন থেকে ভিডিওটা শুরু করছি। দেখো সকালবেলা এখানে চলে এসেছি লেবু জল খাওয়ার জন্য। তো রাত্রিবেলাই সব কিছু মোটামুটি প্রিপেয়ার করে রেখেছিলাম, এখন জাস্ট লেবুটা চিপে জলটা রেডি করে নিচ্ছি। তো রোজ সকালে তো আমি এই ড্রিঙ্কটা নিই, তোমরা কে কী খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো এদিকে আমার জল রেডি হয়ে গেছে আর জলটা খেয়েও নিচ্ছি। তারপর চলো এবার আমি চলে যাচ্ছি বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সকালবেলা দেখো পায়রাগুলো যখন ছাড়া পায় না তখন ওরা একদম দেখো খাবারের জন্য কীরকম ছোটাছুটি শুরু করে দেয়। আর আমি ওদেরকে অলরেডি খাবার দিয়ে দিয়েছি, কিন্তু ওদের খাবারটা সেরকম একটা পছন্দ হয়নি প্রথমে। এবার যেহেতু একটু ডাল দিলাম, দেখো এখন সবগুলো কীভাবে ঝাঁপিয়ে পড়েছে। আমার পায়রাগুলোর অবস্থা মানে কী বলবো, ওদেরকে সর্ষা দিলেও ওরা ভীষণ ভালোবাসে, তাছাড়া ডাল দিলে ভীষণ ভালোবাসে, কিন্তু চালটা ওরা খেতেই চায় না। তারপর দেখো ওয়েদারটা দেখিয়ে দিলাম, আকাশে কিন্তু মেঘ আছে, একটু রৌদ্রেরও আভা আছে এরকম। তারপর সোজা আমি চলে এসেছি ব্রাশ করার জন্য আর বাথরুমে ঢুকে পড়লাম। এখন ব্রাশ টেশ করে তারপর রুমে যাচ্ছি, তারপর আমার কাজকর্ম সব কিছু শুরু হয়ে যাবে আজকের দিনের। তো ব্লগটাতে সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে। তো সকালবেলায় এখানে দেখো একটু আলমন্ডও আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। তো চলো এখন ছিলে নিচ্ছি আলমন্ডগুলো। আর রোজ সকালে কিন্তু 2-3টে খাওয়া খুবই ভালো, কিন্তু আমার কিন্তু একদমই অপছন্দ এটা, কিন্তু তারপরেও মাঝে মধ্যে খেতে হয়। তো শরীরের দিকে দেখে নিজের জন্য একটু খেতেই হয়। তারপর সকালবেলা দেখো আমরা এখানে লুচি বানিয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে সানডে। তো একটু তো খাবার আজকে মানে একটু মজাদার খাবার চাই, তো তার জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো এখানে লুচি বানিয়ে নিয়েছিলাম। আর এখন লুচিগুলো ভেজে রেডি করে নিচ্ছি। তারপর এপাশে দেখো আমার চাও রেডি হয়ে গেছে। তো চলো এবার চাটা আমি ছেঁকে নেব আর তারপর বসে একটু টিফিন করব। তো সকালবেলায় এই চা টিফিনের সময়টা না সানডে ছাড়া অন্য দিন আমার একদমই ভালো যায় না, কারণ এতটা তাড়াহুড়োর মধ্যে সকালবেলা চা টিফিনটা করতে হয়, কি বলবো তোমাদেরকে। কখনো কখনো তো এরকম হয় যে চায়ের কাপে চা পড়ে থাকে, আমি রেডি হয়ে স্কুলে চলে যাই, এরকমও হয়। তো যাই হোক দেখো এখানে লুচি, এখানে হলো চা, আর সাথে একটু বুরিন্দাও ছিল। তো টিফিন করতে বসে গেলাম। তো চা টিফিনটা করার পর এবার রান্নাবান্না শুরু করে দিলাম। আর আজকে যেহেতু সানডে, তো একটু আস্তে ধীরেই কাজকর্মগুলো করছি, দেখতেই পাচ্ছ। অন্যদিন কিন্তু আমার এই টাইমে টিফিন খাওয়ার আগেই আমার রান্না হয়ে যায়। তো এখানে এই টমেটোগুলো দেখো এনেছিল, আর যিশুর বাবা বললো 80 টাকার টমেটো, আমি ঠিক জানি না। তো এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিলো মোটামুটি। এখন দেখো কেটে কুটে এতটুক হয়েছে। এখন এটাকে আজকে শুটকি মাছ দিয়ে চাটনি করছি, মানে শীতল দিয়ে চাটনি করছি। তো আর কি কি রান্না হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। তো এদিকে রান্না চাপিয়ে দিলাম, হচ্ছে এদিকে রান্না। আর এদিকে ত্রিশুর বাবা ত্রিশুকে পড়াতে বসেছে। তো ওরা বাবা ছেলে কিন্তু বারান্দায় প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে, কারণ ছেলের হলো এক্সাম। তো এক্সামের জন্য তো ওর প্রিপারেশন সব কিছুই হয়ে গেছে, কিন্তু এই যে বাচ্চাদের মন সব কিছু এখন আবার ভুলে যাচ্ছে। আমি ধরো ওকে যেটা শিখিয়েছি ও এটা সবটাই এখন ভুলে গেছে। তো এই জন্যই বাবা ছেলের চিৎকার, আর যত দোষ সব তো মায়েরই হয়, বুঝতেই পারছো। তো ছেলে যখন পড়াশোনাতে কোনো কিছু পারছে না বা পারবে না, তখন দেখবি মায়েদের ঘাড়েই বেশি পড়ে। তো এখন ও এদিকে ছেলেকেও বকছে, সাথে আমাকেও বকছে। তো যাই হোক সেগুলো আর তোমাদেরকে শোনালাম না, এটা তো চলতেই থাকে সব সময়। ছেলেমেয়েরা যখন কোনো দোষ করে সবটাই মায়ের ঘাড়ে এসে পড়ে, আর যখন কোনো উন্নতি করে সবটা বাবার ঘাড়ে চলে যায়। তো এই হলো অবস্থা, সেই ছোটো থেকে দেখে এসেছি। আমরাও যখন কোনো দুষ্টামি করতাম তখন আমার বাবা আমার মাকে বলতো যে তোমার কারণে এ করছে সে করছে। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর খাবার দাবারও হয়ে গেছে। সকালবেলা খেয়ে দিয়ে ত্রিশুর বাবা চলে গেছে ছেলেকে নিয়ে। আর সানডে আসলে তো জানোই ওরা আজকে একটার পর একটা ক্লাস আছে। তো এখন বাবা ছেলে দুজনে বের হয়েছে আর দুপুরের খাবার নিয়ে গেছে। মানে ওর বাবার জন্য নেয়নি, কিন্তু ছেলের জন্য নিয়ে গেছে, কারণ ওর তো খিদে পেয়ে যাবে একটা ক্লাস সেরে আবার আরেকটা ক্লাসে ঢুকে পড়বে। আর আমি দেখো কিচেন এখন পরিষ্কার করছি। আর এই যে দেখো এর একটা না অনেক দিন ধরে কী যে ময়লা, মনে হচ্ছে ছত্রাক পড়ে গেছে, এত ময়লা হয়েছে। তো এটার মানে পরিষ্কার করার মতো সময় হয়ে ওঠে না। আজকে ভাবলাম রবিবার, তো আজকে কিচেনটাকে ক্লিন করব একটু, আর এটাও একটু ধুয়ে দেবো। আর যেটা ভেবেছিলাম বন্ধুরা, এই যে দেখো এই হেয়ার কালারটা আমি এনেছিলাম, এই যে, তো এটা আজকে কালার করব ভেবেছিলাম, কিন্তু এটার সাথে যে আরেকটা জিনিস মেশাতে হয় সেটা কিন্তু আমার জানা ছিল না।
তো তার জন্য আমি ওটা অর্ডার করে নিই। আর আজকে তাই হেয়ার কালারটা করতে পারবো না। ভাগ্যিস আমি এখন দেখেছিলাম এটা, মানে ইউটিউবে আমি ভিডিও দেখছিলাম যে এটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কারণ ফার্স্ট টাইম এই হেয়ার কালার আমি অ্যাপ্লাই করব তার জন্য। তো দেখে যেটা জানতে পারলাম যে বাকি জিনিসটা তো আমার আনাই হয়নি, তাই আজকে হেয়ার কালারটাও আমার করা হবে না। আর বাইরে আজকে অনেক কিছু ত্রিশু বাবা সকাল সকাল কেচে দিয়েছিল, সেগুলো শুকিয়ে গেছে, সব তুলে এনেছে। আজকে কিন্তু ঝলমলে রৌদ্র উঠেছে, আবার হঠাৎ করে মেঘও করছে, জানি না বৃষ্টি হবে কিনা। আর কাঁঠালের বীজ দেখো, অনেকগুলো কাঁঠালের বীজ হয়েছে, এই যে দেখো। এগুলো জানি না কীভাবে রাখলে নষ্ট হবে না, আমি ঠিক বুঝতে পারছি না। আমি একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি, মনে হচ্ছে নষ্টও হয়ে যাচ্ছে। দেখো একটু রোদ্রে দিয়েছিলাম, মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, বীজগুলো কীভাবে রাখি ঠিক এখনও বুঝতে পারছি না। আর এদিকে দেখো, আজকে ত্রিশুর বাবা কিন্তু স্নান টান করে পুজো টুজো দিয়ে একদম আজকে সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে, মানে পুজো করে ফেলেছে। এই যে দেখো, আজকে একদম সকাল সকাল ঠাকুর পুজো হয়ে গেছে। এখন প্রায় 12টা বাজে। আজকে সকাল ধরো 8টার মধ্যে আমাদের পুজো হয়ে গেছিলো। তো আজকে দিকে লাগবে হলো অম্বুবচী, তার জন্যই সকালবেলা ও স্নান করে পুজো টুজো করে নিয়েছে। ঠিক আছে, তো চলো এবার আমি এটা ভালো করে পরিষ্কার করে স্নান দান করে তারপর আসছি। আর ঘরে টুকিটাকি কাজ আছে আরও কিছুক্ষণ, সেগুলো সেরে নিই। তো বন্ধুরা, সব কাজ মোটামুটি শেষ। এখানে আজকে দেখো আমি একটা ফেস প্যাক বানাচ্ছি আমার জন্য। তো এখানে বেসন নিয়েছি, আর হলো দই নিয়েছি, আর কি কি নিচ্ছি দেখো। এবার এখানে নিয়ে নিয়েছি একটু লেবু, পেটে চিপে এই যে রসটা বের করে নিলাম। আর এই যে দেখো, কয়েক ফোঁটা মধু এখানে দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। এই হলো আমার ফেস প্যাক। আর অনেক দিন ধরে ভাবছিলাম ফেস প্যাক লাগাবো, কিন্তু সময়ই হচ্ছিল না। আজকে দেখো সব কাজকর্ম শেষ করে আমি এখানে ফেস প্যাক লাগানোর জন্য রেডি করার জন্য বসে পড়লাম। সময়ের অভাবে আজকাল সেরকমভাবে রূপচর্চাও হচ্ছে না, তো নিজের জন্য সময়টা নিজেকেই বের করতে হবে। আজকে আবার ভাবলাম চলো একটু ফেস প্যাক বানিয়ে নিই। তো এই যে দেখো, আমার ফেস প্যাক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি লাগিয়ে নেব স্কিনে, ফেসে, তারপর কিছুক্ষণ রেখে তারপর যাবো স্নানে। আমি এর আগে ফেসটাকে কিন্তু ভালো করে ক্লিন করে চলে এসেছি। তো বন্ধুরা, এই যে দেখো স্নান দান সেরে চলে এসেছি, আর বাবা ছেলে কিন্তু এখনও ফেরেনি। আর আমি কিচেনে এই যে দেখো র্যাকটাকে আজকে একদম পরিষ্কার করে, এটা মাজতে না আজকে আমার প্রায় আধা ঘন্টার উপর লেগেছিল, এত নোংরা হয়েছিল। তো দেখো এখন এটাকে গোছাচ্ছি, আবার বাসনপত্র আগের জায়গায় রেখে দিচ্ছি। ঘরে যে এত বাসন কিভাবে হয়, আর সব বাসন আমার কাজে লাগে, সবগুলো বাসন আমার কাজে লাগে। তো এখন র্যাকটাকে গুছিয়ে নিচ্ছি। আর দুপুরের খাবার এখনও হয়নি, টিসু বাবা আসুক তারপর একসাথে খাবো। ছেলের হয়ে গেছে, কারণ ওর জন্য ভাত দিয়ে দিয়েছিলাম, ও একটা ক্লাস সেরে খেয়ে তারপর আরেকটা ক্লাসে ঢুকে গেছে। তো এই যে দেখো আবার জায়গায় তেল মশলা, মানে রান্নার তেল মশলাগুলো পড়ে পড়ে একদম পুরো একটাতে প্রচণ্ড খারাপ অবস্থা। তো যাই হোক, আজকে তো পরিষ্কার করলাম, জানি না কতদিন যাবে আর কি, দেখা যাক। আর বাসনেরও অভাব নেই, দেখো চারিপাশে কত বাসন, সব কাজে লাগে। ঠিক আছে, মানে কিছু বাসন উঠিয়ে ফেলেছে। আমি কি করি বলো তো, কদিন অন্তর অন্তর কিচেন থেকে অনেকগুলো বাসন তুলে ফেলি, কিন্তু আবার নামাতে হয় দরকার পড়ে, মানে এমনভাবে দরকার পড়ে যে নামাতে হবে, নামিয়ে উপায় নেই, তো আবার ভরে যায়। আচ্ছা, এটা একটা টিফিন বক্স, এই যে কতগুলো বক্স নামানো। তো এখন এই যে এই বক্সগুলো সব এখন ওঠাবো।
যে দেখো একটাকে আবার গুছিয়ে নিয়েছি সুন্দর করে এবার। আর চলো এবার ওরা আসুক, তারপর খাবার দাবার খাবো। আর বন্ধুরা ফাঁকে দেখো এই বেডের আজকে বেডশিটটা কাচা হয়েছিল, তো এখন আবার নতুন করে এটা পেতে নিয়েছি সুন্দর করে। আর হোয়াইট কালারের বেডশিট হলে তো আমার এত ভালো লাগে যে কি বলবো তোমাদেরকে। তো আমি যখনই মানে নতুন করে আবার অনেকগুলো বেডশিট নিতে হবে, কিন্তু নেবো নেবো করে আর নেওয়া হচ্ছে না, জানি না কখন নেব। আর যখনই নেব হোয়াইট কালারটাই আমার বেশি পছন্দের। তো দেখো এবার বিছানাটা গুছিয়ে নিলাম আর রুমগুলো একটু সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর ওরাও হয়তো চলে আসছে, তারপর আবার বিকেলে কথা হচ্ছে। আর এখানে দেখো ত্রিশুর বাবা বাজার নিয়ে এসেছে, ছেলেকে নিয়ে একবারে বাজার নিয়ে তারপর বাড়িতে ঢুকেছে। আজকে তো সেই সকালে বেরোলো, তো বাজারে কিন্তু আজকে একদম টাটকা টাটকা সবজি এনেছে, আর যেগুলো সব আমার পছন্দের। তো চলো গুছিয়ে রেখে দিই। আর সন্ধেবেলা দেখো এদিকে ও বানিয়ে নিয়েছিল একটু জল রুটি, আর এদিকে চা, ছেলের জন্য দুধ। তো আমরা এখন বসে পড়লাম একটু টিফিন করতে। আর রান্নাবান্না বলতে সেরকম কিছু হবে না, সকালেরই সব আছে। তো আজকে এই পর্যন্তই ব্লগটা।